এমন অদ্ভুত ক্লায়েন্ট আমি ফার্স্ট টাইম পেয়েছি। শুনতে অবাক লাগছে? হ্যাঁ, সত্যিই ক্লায়েন্টটা প্রচুর অদ্ভুত ছিল। কেন অদ্ভুত ছিল সেটা শেয়ার করব ভিডিওর মাঝখানে, মানে ভিডিওতে। আর আজকে যে থিম করছি এটাও আমার লাইফে ফার্স্ট টাইম। মানে হিন্দু ধর্মের লোকজনের জন্য এত থিম আমি করেছি। বাট এই থিমে আমি এর আগে কখনো কোনোদিনও কেক করি নাই। এটাই ছিল আমার ফার্স্ট টাইম। প্রথমে কেকটিকে আমি হচ্ছে অফ হোয়াইট দিয়ে কাভার করে নিয়েছি। তারপর ক্লায়েন্ট আপু আমাকে যেটা দিতে বলেছিলেন সেটা আমি বানিয়ে নিয়েছি আমার মতো করে, সম্পূর্ণ আমার মতো করে। জানি না পারফেক্ট ভাবে বানাইছি কিনা। এখন বলি ক্লায়েন্ট আপুকে কেন অদ্ভুত বললাম। আসলে এই কেকটি যে ক্লায়েন্ট আপু অর্ডার করেছিলেন তিনি আসলে কোথা থেকে অর্ডার করেছিলেন, তার ফেসবুক আইডি কি বা হোয়াটসঅ্যাপ নাম্বার কি আমি কিছুই জানি না। কারণ তিনি আমাকে সম্পূর্ণ অর্ডারটি ফোন কলেই করেন এবং ফোন কলেই তিনি আমাকে জাস্ট টপার্সগুলো 2টা পান পাতা, একটা সিঁদুর কাঠা আর হচ্ছে কিছু শাখাবালা দিবেন। আর যে লেখাটা আমি দিব সেটা লিখে দিবেন। আর যে অ্যাড্রেসে আমি ডেলিভারি করতে বলবো সেই অ্যাড্রেসে আপনি ডেলিভারি করে দিবেন। জাস্ট এতটুকু বলেই তিনি অর্ডার কনফার্ম করেন এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেন। এছাড়া তিনি তার হচ্ছে পরিচয় বা অ্যাড্রেস কিছুই আমাকে দেন নাই এবং আমি জানিও না তিনি কোথা থেকে আসলে অর্ডার করছেন। তিনি জাস্ট আমাকে এটা বলেছিলেন তিনি নাকি আমার থেকে অনেক অনেক কিলোমিটার দূরে থাকেন। আর এত দূর থেকে দিন দিন আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া তার জন্য। আপনারা সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। দিন দিন অনেক অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি এরকম দূর দূরান্ত থেকে। এবং আপুটি খুবই সুইট ছিল, খুবই ভালো ছিল। তো যাই হোক, তার কথা মতোই আমি এখানে টপার্স গুলো বানিয়ে নিয়েছি। জানি না আমি কতটা পারফেক্টলি বানাইতে পারছি, কারণ এই থিমে আমি এর আগে কখনো কোনো বেকার্সকে কেক বানাইতেও দেখিনি। আবার মানে ধারণাই ছিল না এই টাইপের থিম আমার। মানে ধারণা না থাকলে যেটা হয় আর কি, ধারণা ছাড়াই আমি আমার মতো করে এভাবে টপার্স গুলো বানিয়ে নিয়েছি এবং সেট করে দিয়েছি। আর আর এই কেকটা বানাতে যেয়ে আরেকটা প্যারায় পড়ছিলাম, সেটা হলো এই কেকটি ডেলিভারি ছিল আমার এক্সামের ঠিক পরের দিনেই। মানে আমি কেকটির অর্ডার নিবই না, আপু খুবই রিকোয়েস্ট করেই এক প্রকার অর্ডার করেন আমার কাছে। তো তার জন্য এক্সাম দিয়ে এসে পরের দিনে ডেলিভারি, মানে আমি কিভাবে কি বানাবো আমি মানে বুঝতে পারছিলাম না। যে নেট ঘাটাঘাটি করবো একটু, সেটাও মানে মাথায় আসে নাই। আমার মতো করে সব টপার্স গুলো আমি বানাইছি এবং কেকে সেট করে দিয়েছি। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আপনারা মাঝে মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন এসে আমাদের কাছে কেক অর্ডার করেন এবং আপনারা অনেকেই বিভিন্ন কনফিউশনে থাকেন যে যেহেতু আমি মুসলিম, সো আমার বাসায় গরুর মাংস বা হচ্ছে ফ্রিজে গরুর মাংস থাকে কিনা, যে ফ্রিজে আমি কেক রাখি, এরকম বিভিন্ন কনফিউশনে থাকেন। কারণ আপনাদের ধর্ম অনুযায়ী দেখা যায় যে অনেক অনেক কিছুই রেস্ট্রিকশন থাকে। সো যাদের এমন রেস্ট্রিকশন থাকে আপনাদেরকে বলছি যে কোনোই প্রবলেম নেই। কারণ আমার কেকের ফ্রিজ মানে হচ্ছে কেক রাখার ফ্রিজ টোটালি আলাদা। এই ফ্রিজে আমি শুধু কেক রাখি, আর কিছুই রাখি না। আর আমার রান্নাঘরটাও আমার বেকিং রুম থেকে অনেকটাই দূরে, মানে হচ্ছে নিচতলায় আমার রান্নাঘর আর উপরতলায় আমি থাকি, আমি বেকিং করি, বেকিং এর কাজ করি। সো ধর্ম নিয়ে যাদের এমন প্রবলেম বা এমন রেস্ট্রিকশন থাকে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। এরকম বিভিন্ন ধর্মের লোকজনরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে অর্ডার করছেন এবং তাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা সেভাবে কাজ করি। সো নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফাইনালি আমার এই কেকটির ফাইনাল লুক ছিল এটা। আমার লাইফে ফার্স্ট টাইম এই টাইপের একটা ডেকোরেশন করলাম। টপার গুলো সেট করতে যে কোনটা কোথায় দিব কনফিউশনে পড়ে গেছিলাম। পরে মনে হলো পান দুধটা দুই সাইডে দিলে বেশি ভালো লাগতো মনে হয়। তো যাই হোক, দিয়ে ফেলছি আর আমি হচ্ছে উঠাই নাই। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন।